হঠাৎ বাসায় একটু ঝগড়া লেগে গেল স্বামী এবং স্ত্রীর মধ্যে। কিছু সময় পরে আপনারা সবাই জানেন যে যখনই ঝগড়া হয় কিংবা কোনো ঝামেলা হয়, স্বামীর বাড়ির মা বোন কিংবা সবাই স্বামীর সাপোর্টেই থাকে, শুধুমাত্র ছেলের বউর সাপোর্টটা ছাড়া। অতপর সব কিছুই সাপোর্টেবলই হয়ে গেল। ঠিক ছেলের বউটা ফুপিয়ে কান্না করতে করতে সে আসলে অসহায়ের মতো সবাইকে বলতে লাগলো, কিন্তু কেউ আসলে তাকে গুরুত্ব দিচ্ছে না। সবার গুরুত্ব শুধু তার পরিবারের দিকে। আর এই মেয়েটা তো পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়ে মানেই তাদের বাড়ির দাসীবান্দির মতোই, তাদের প্রয়োজন মেটানোর জন্যই তাকে আনা হয়েছে। এইটাই সমাজ কিংবা আমাদের পরিবারগত স্বভাব হয়ে দাঁড়ায়। শাশুড়িরা সবসময়ই খারাপ হয়, তার মূল কারণই হচ্ছে তারা ছেলের বউকে পাত্তা দিতে চায় না। তার কাছে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ভালো, শুধুমাত্র তার ছেলের বউটা ছাড়া। তো দিন শেষে ছেলের বউকে যখন শাশুড়ি দেখতে পারে না, ছেলের বউটাও ঠিক তাকে দেখতে পারে না। ঝগড়ার একটি পর্যায়ে মেয়েটির বাবা আসলো সমস্যার সমাধানের জন্য, কিন্তু বিশ্বাস করবেন কোনো সমস্যার সমাধানই হলো না। উল্টো বরঞ্চ সব কিছু মুখ বুজে সহ্য করতে হলো। এখন কথা হচ্ছে, মেয়ের বাবা এসে আসলে কি বলল, কি সলিউশন করলো, কিংবা সমাধানটাই না কি করতে পারলো না। তার কথা, সে অনেক কথার পরবর্তীতে বলেছে, শাশুড়ি মাকে আপনি গার্জিয়ান, আপনি কখনো এগুলোকে সাপোর্ট করতে পারেন না। আপনার উচিত ছিল দুজনকেই খুব সুন্দরভাবে সমস্যার সমাধান করা, মাথা ঠান্ডা রেখে আপনাকে বিষয়টা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা, যেন এটা বাহিরে না বের হতো। তার দিন শেষে আরও একটি কথা ছিল, তোমার ননদ সে কী করলো সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই। সংসারটা তোমার এবং পরিবারটাও তোমার। তোমাকে এখানে সারা জীবন থাকতে হবে এবং এটা গুছিয়ে রাখতে হবে। আপনারা আসলে এইটার সাথে কে একমত অবশ্যই অবশ্যই জানাবেন। তখন মেয়েটি খুব চুপ করে স্তব্ধ হয়ে ধৈর্যের সহিত নীরবতা প্রকাশ করে কিছুই বলল না। তবে সে ডে বাই ডে এতটুকু বুঝতে পারতেছে এবং শিখতেছে যে আসলেই তো সংসারটা আমার। আমি যত কিছুই করি, দিন শেষে আমি কি করছি এটির নাম হবে না, তবে কে কি করলো সেই সব না ভেবে আমি কি করছি, আমি আমার ঠিকভাবে পরিবারটাকে দায়িত্ব নিয়ে গুছিয়ে সবাইকে সব কিছু দিতে পারছি কি না, এটাই আসলে মূল বিষয়। ননদ সে তো আজ থেকে কাল পরের বাড়িতে চলে যাবে। আমার সাথে যা হচ্ছে তার সাথে হতে পারে তার থেকেও খারাপ কিছু, অথবা ভালোও হতে পারে। সব কিছুই আমাদের সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তাই আমাদের অ্যাডভান্স কোনো কিছু না ভেবে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করে নিজের জিনিস নিজেকে টেকনিক্যালি গুছিয়ে নেওয়া উচিত। এবং আসছি শাশুড়ির কথায়। যারা শাশুড়িকে দেখতে পারেন না কিংবা তাদের কটু কথায় অনেক বেশি কষ্ট পান, জবাব দিয়ে ফেলেন। আসলে শাশুড়ি আম্মা অনেক বছর যাবতেই সংসারটা চালাচ্ছে। আপনার সংসারটা কিন্তু খুব সুন্দর করে আপনাকে দিয়ে দেবে না। সে চেষ্টাই করবে যেন তার ছেলেকে আপনি কেড়ে না নেন, তার সংসারটা আপনি কেড়ে না নেন, সেই প্রচেষ্টা সবসময় চালানোর। যদি সে আপনাকে ভালোবাসে তাহলে পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে এবং তার সংসারটাও আপনি কেড়ে নেবেন। সো সেক্ষেত্রেই শাশুড়ি মায়েরা অনেক সময়ই চেষ্টা করে এই জিনিসগুলো যেন না হয়। সে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না, আর দিন শেষে আপনি থেকে যাবেন শূন্য, সবার দাসী এবং সবার কথার ঊর্ধ্বে। সো এটাই আসলে পারিবারিকভাবে আমাদের হয়ে আসছে, সামাজিকভাবে উঠে আসছে। তো আমরা চেষ্টা করব সবসময়ই হাসি খুশিভাবে ভালো থাকার। আমরা যখন শাশুড়ি হব না কেন, আমরাও ঠিক যেন এরকমই না হয় সেটা সবসময় মাথায় রাখবো। আমি যতটুকু সুযোগ সুবিধা পেয়েছিলাম, আমি যতটুকু কষ্ট করেছিলাম, সেটা যদি সারা জীবন বহাল করে রাখতে চাই, তাহলে আমাকে ভালো একজন মানুষ হয়ে উঠতে হবে। সবার কথা চিন্তা করতে হবে, সবার জন্য ভাবতে হবে। কিন্তু কি জানেন, সবার জন্য ভাবাটা বন্ধ করতে হবে। এখন থেকেই খুব ভাবে, মুখের উপর জবাব না দিয়ে টেকনিক্যালি চলার চেষ্টা করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অবশ্যই মুখের উপর জবাব দেয়া বন্ধ করবেন। কখনোই কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। সবসময় চেষ্টা করবেন আপনার সংসার আপনি যেভাবে গুছিয়ে রাখবেন
ঠিক আপনার শাশুড়ির মনের মতো করেই চেষ্টা করবেন গুছিয়ে রাখার, যেন সব দোষ আপনার হলেও দিন শেষে এটা অন্তত ভাবে আমার ছেলের বউটা আমারই, সে অন্য কারণ না। সো সবসময় আসলে এই জিনিসগুলোই খেয়াল রাখবেন। আমি চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু সবসময় শেয়ার করার, আপনারা যেন কিছু জানতে পারেন, শিখতে পারেন, সবসময় ট্রাই করি। এবং আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে আসলে এই ঘটনা থেকে আপনারা কি জানতে পারলেন, কি শিখতে পারলেন এবং কতটুকু ভালো লেগেছে আপনাদের। সবাইকে আজকে আসলে বিরিয়ানি রান্না করেছিলাম, সেটি আসলে শ্যুট করে রেখেছিলাম এবং সেটির মাধ্যমে আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলাম আসলে কতটা আপন, কতটা পর মানুষজন হয়ে থাকে এবং কত কী